দোয়ায় সুশেফ পর্যন্ত হতে পেরেছি। তো শেফ আমাকে ওই সুযোগটা না দিলে আমি হয়তো এ পর্যন্ত আসতে পারতাম না। শেফ নিজেও হয়তো ভুলে গেছে যে উনি আমাকে সুযোগ দিয়েছিলেন। তখন আমি ছিলাম একজন ট্রেনিং, আর উনি ছিলেন এক্সিকিউটিভ শেফ। রেডিসন ব্লুতে উনি আমাকে ট্রেনিং করার সুযোগ দিয়েছিলেন। তো এই পরিচয়টা যদি না দেয়, ওনাকে খাটো করা হয়, তো ওনার মাধ্যমে আমি এত বড় হয়েছি। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন। আমি আসলে খুব এক্সাইটেড আজকে শেফকে কাছে পেয়ে। আমি ধন্যবাদ জানাই আমাদের তারেক স্যারকে, উনি শেফকে এনে দিয়েছেন। থ্যাংক ইউ। আমি আমার ক্যারিয়ারের একটা বিশেষ মুহূর্ত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আমার বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ভুলে গেছি আমি কখন কাজ কি করছি, বা এরকম ট্যালেন্টেড গায় আমি আসলে জানি না। অনেকে ধরে রাখতে পারছে, অনেকে ধরে রাখতে পারেনি, বা যে যেরকম ধরে রাখছে তারা সেখানে আসছে। বলতে ইচ্ছে করতে তোমার সময় আছে তো? আমি চায়নাতে গেছি, গুয়াংজোতে। গুয়াংজো আমার হিলটনে ছিলাম। তো সে মানে শেফরা তো কাজ করছে, আমি তো গেস্ট। আমার সাথে 4-5 জন জানি ছিল, আমার ছিলাম। তো আমি ফটো দিচ্ছি, দেওয়ার পরে আমার ভিতরে একটা গেস্ট শেফকে বলছে আমি শেফ। কিছু নেই। তো বলছে আমার নাম বলছে এরকম। তো ও আর কি কনফিউজ, ও তো আমার সাথে কাজ করেনি, আমিও ওকে চিনি না, সেও আমাকে চিনি না। তো আমার নাম শুনে বলছে তুমি কি পাকিস্তানে ছিলা? বলছে হ্যাঁ। আমার ডাইরেক্ট বলতেছে তুমি কি পাকিস্তানে ছিল, লাহোরে ছিল? আমি হ্যাঁ। আচ্ছা তুমি কি শেফ ওয়াকারকে চিনতে? হ্যাঁ আমি চিনতাম। বলে আমি ওয়াকারের ছোট ভাই। তাহলে ইট ওয়াজ এ ভেরি ইমোশনাল টাইম। মানে সবাই খাচ্ছে আর করছে, বলেছে, বলে দেওয়ার পরে ও ফোন করে ওর ওয়াইফকে বলতেছে, বলতে বলতেছে যেখানে শেফ টনি আসছে এরকম, আমি তো তার সাথে তাকে চিনি না, কিন্তু সে আসছে। তারপর সে ওর ভাইকেও ফোন করছে ওর কাছে। যাই হোক, তো মানে এটাই বলতে চাচ্ছি যে রেপুটেশন ইজ ভেরি সামথিং। ও শুনছে, জানে আমার নাম, কিন্তু আমাকে চিনেও না, আমি তাকে চিনি না। কিন্তু কোন হিলটনে যে তার সাথে এরকম পরিচিত, সে তো তার বাসায় নিবে আমাকে, আমি যাওয়ার অসুবিধা হয়নি। পরে জিএমকে ডাকছে, এক্সিকিউটিভ শেফকে ডাকছে, দেখে একটা মানে একটা দাঁড়ালো আর কি। মানে জিএম তো মানে খুবই খুশি, তুমি আরো একদিন থাকো, এমন সময় ছিল না আর কি। তো এরকম আর কি। তো যেরকম বলতেছে আসলে এটাই সত্যি, তখন কিন্তু কেউ ছিল না, র্যাডিসন তখন কেউ ছিল না, তখন সবাই উঠতেছে। তো তারা যে আমরা ওই হেদায়তটা দিচ্ছে তুমি ধরে রাখো, সেগুলো ধরে রেখে তার হাতে ফুড আমি খেলাম আজকে। তো থ্যাংক ইউ স্যার। You and your chef or everybody, আমাদের দোয়া করবেন অবশ্যই। কোনো কিছু দরকার হলে, কোনো কিছু যদি দরকার হলে, কোনো কিছু যদি ইভেন মানি, যদি টাকারও দরকার হয় বলেন, যতটুকু আমি এটুকু আমি করি সবার জন্য। কিন্তু এবারে এটা যে কার কখন দরকার হয় এই জন্য লাইফ কিন্তু এটি, এই যাত্রা, এই জার্নিতেই কিন্তু একদিন আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। ঠিক আছে, সবাই মাথায় রাখবেন, কিন্তু মরার কাছে কিন্তু সবাই হার। যাই হোক, তো আমরা এরকম হবো, এরকম শিখাবো। আর এই যেটা বললাম, প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। হসপিটালিটি প্যাশন ইজ ভেরি বিগ থিংস। হসপিটালিটি ট্যুরিজম ইজ প্যাশনেট। প্যাশন মানে বুঝতে পারছেন? প্যাশন মানে কি? প্যাশন মানে ভালোবাসা, ভক্ত করা, প্যাশনেট। ফুড প্যাশনেট, ফুডকে লাভ করা, ফুডকে ভালোবাসা।
হসপিটালিটি ট্যুরিজম একটা প্যাশনের জায়গা, এটা যে না নিছে সে কিন্তু পাবে না। Now Arif can go anywhere in the world, he will be survive, কারণ তার যে স্কিল আছে তার ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। যদি কেউ না নেয়, আল্লাহ উপরে আছে, আমি নেবো তাকে, আমি টনিখান তাকে দিয়ে দিতে পারি, কি বিরোধী করে দিল চাই তাকে দিতে পারবো, সে না ছেড়ে তো পাবো, সে চাই দিতে পারবো, এরকম আর কি। তো অনেকেরই পাঠাইছি, জিরো সেন্স বলে দিলাম, তারা বলেছে স্যার আপনি প্লেন ভাড়াও নিচ্ছেন না, তোমার বাবা প্লেন ভাড়া দিয়ে দিচ্ছে, কোম্পানি দিয়ে দিচ্ছে।